আমার নাম যখন খুলবে আনিসুর রহমান 30 বছর ধরে সুদ খাইছে। আনিসুর রহমান 60 বছর বয়সেও বিড়ি সিগারেট খাইতো। আনিসুর রহমান 365 দিনের 1 বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই। আনিসুর রহমান তার স্ত্রী ছেলে মেয়ে কেউ পর্দা করতো না। আনিসুর রহমান তার ঘরের মানুষ ছিল 8 জন, আল্লাহর কোরআন পড়তে পারতো না একজনও। আনিসুর রহমান 60 বছরও যে মৃত্যু পর্যন্ত গালি ছাড়া কথা বলতো না। এই আমল নামা যখন নবীজি দেখবেন তখন খোদার কসম কিতাবে আছে নবীজি তখন কাঁদবেন। আর কাঁদতেছে তো দুনিয়াতেই কাঁদতেছে, তখনই তো কাঁদছেন। কেঁদে কেঁদে বলবেন, উম্মত তুমি আমার উম্মত, আমার এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত এটা তুমি আমার তায়েফের রক্তের কথা শুনো নাই? তুমি আমার উহুদের দান শহীদ করা কথা শোনো নাই? তুমি শোনো নাই যে আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম? তুমি শোনো নাই আমি উম্মতের জন্য সারা রাত জেগে চোখের পানি ফেলে কাঁদছিলাম? এর বিনিময় দিলা এটা? হ্যাঁ বলো না আব্বা। আজ যদি মরে যাও, আর আজকের দিনে যারা 1 ওয়াক্ত নামাজ পড়লেন না, তোমরা যারা ছেলেরা পড়লা না, বলো না আব্বা তোমার নবীর সামনে তুমি কেমনে দাঁড়াইবে? কি দিয়ে সুপারিশ চাইবা? সুপারিশের জন্য কোনো কাগজপত্র লাগবে না, সুপারিশের কোনো নিয়ম কানুন নাই। আপনি বিড়ি খাইতে খাইতে ব্যস্ত যাবেন গা, আপনি সুদ টাকা গুনতে গুনতে ব্যস্ত চলে যাবেন, চলে খালাস, যার যা মনে চায় করো, কোনো অসুবিধা নেই। কারোর জন্য কেউ আটকাবে না, কারো দুনিয়ায় থেমে যাবে না। সুখের দুনিয়াও শেষ হয়, দুঃখের দুনিয়াও শেষ। হাসলেও মরে যায়, কাঁদলেও মরে যায়। বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। অতএব দোস্ত আমার, তুমিও চলে যাবা, আমিও চলে যাব, বাবাও যাবে গা, ছেলেও চলে যাবে, দাদাও যাবে, নাতিও যাবে। ফেরাউনও মরে গেছে, আব্দুল কাদের জিলানিও মরে গেছে, মারা যায় নাই? কথা বলে না কেন? অতএব ইমানদারেরও মৃত্যু হবে, নাফরমানেরও মৃত্যু, কিন্তু এক জায়গায় দেখা হবে সবাই। সেদিন বুঝবো আমরা করেছিলাম কি, উচিত ছিল কি। ফাকাইফা ফাকাইফা নবীজিকে আল্লাহ বুঝে বন্ধু বলেন না, কেমন হবে সেদিন যেদিন আপনার সামনে আপনার উম্মতের আমল নামা খুলব। আপনি দেখবেন বহু মহিলা, মহিলারা মনে করছে সব কিছুর ছেলে মেয়ে জিফুতের ইমান আমল নামাজ রোজা সব স্বামী বেটার দায়িত্ব। তো চাচি আমনের কি দায়িত্ব, ভাবি আপনার কি দায়িত্ব, বোন আপনার কি দায়িত্ব? মহিলারা বলবেন, মহিলা বলবে আমার 3টা দায়িত্ব। 1, নিজে প্রথমত যেদ্দুর পারি সামান্য পরিমাণ রান্না বান্না করা। দ্বিতীয় দায়িত্ব হইল প্রতিদিন নির্দিষ্ট সময় পরিমাণ সাজগোজ করা, অর্থাৎ পাউডার চুনু ফেরান লাভলি ডলা। আর হইল যেদ্দুর শল্যে কুলায়, হয় টেলিভিশন নয় বাজার আর মার্কেটে ঘুরা, খালাস। বাকি তোলে আমনের ফুত, আমনের জি, আমনের ছেলে মেয়ের ইমান আমল পড়ালেখা, এটি তার দায়িত্ব। এটি হেতে বেড়ার উনার কিছু না। উনার হইল পাউডার, উনার হইল ফেয়ার এন্ড লাভলি, বুঝেন না? বাচ্চা মোবাইল টিপে 1 ঘন্টা ধরে উনি সাজতেছে। বাচ্চা নিজে নিজে বসে টেলিভিশন দেখতেছে, রিমোট টিপতেছে, ওর যেটা মন চায় ওইটা দেখতেছে। এবড়ি বইয়া বইয়া ওই হে ঘরের উত্তরের ঘরের পশ্চিম হিস্যার বাবির লগে গপ মারে। এই শুধু কি করছে, 1 ঘন্টা লাগাইয়া বুড়ি এই 3 পিসের কালার এটা দেখাইছে, যে এটা কিনতে গিয়া পুরাটা মার্কেটের কতগুলো বেডইতের লগে কথা কইতে হইছে। এটা কোনো জানতেন কথা না। একটা 3 পিস কিনা কোনো ছোট হাঁটো বিষয় না। বহুত তর্ক কইরা বোন
তে বেটা দেয় না, আমি কেবল কই 300, হেতে কয় 600, মুলাইতে 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 মুলাও এত মুলা না, আমি যত মুলা মুলাইছি। হ্যাঁ, মুলাও ফচ্চা গেল হইলে, মানে ক্ষেতের মুলা এবুডি যা মুলানি মুলাইছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাই বোন, কি বললা? তোমার ছেলে তো নষ্ট হয়ে যাচ্ছে, তোমার মেয়ে তো নষ্ট হয়ে যাচ্ছে, তোমার ছেলে তো সারা রাত উলঙ্গ ছবি দেখে, তোমার মেয়ে তো আরেক ছেলের সাথে হারাম প্রেমের নামে অবৈধ সম্পর্ক করে চরিত্র, ইজ্জত, সতীত্ব নষ্ট করে দিছে। তুমি মায়ের খবরও তো না। চরিত্রহীন ছেলে দিয়া মা তুমি পরিচয় দিবা কেমনে? চরিত্রহীন মেয়ে দিয়ে তুমি পরিচয় দিবা কেমনে? দুনিয়ায় বলবা কি, আখেরাতেই বলবা কি? আখেরাতেই বলবা কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই পৃথিবীর সবাই জানে এটা তো অরাফুল আশজার বিল আসমা, এই পৃথিবীর একটা প্রবাদ সবাই জানে, বাংলা ভাষায় এটার ব্যবহার আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়, এটা বলে না? তো তো এখানেও তো কথা এটা। বাবা মা আপনার জীবনের অর্জন আপনার জিফুত দেখলে তো বোঝা যায়, আপনার সন্তান দেখলে তো বোঝা যায় আপনার অবস্থাটা কি, আপনি করছেনটা কি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব আমি সকলকে বললাম, দোস্ত, এই শুধুমাত্র একটা মাহফিলের মাকসাদ এটা যেন না হয় যে লোক হয়েছে, এই শুধু এই কথার উপরে যেন একটা মাহফিল শেষ না হয়। কথাটা বোঝেন নাই আমার? এই কথার উপরে যে লোক হয়েছে, তো লোক হয়েছে আজকে, হ্যাঁ হয়েছে, মনে করেন অনেক লোক হয়েছে, জায়গা হয় নাই, কিছু লোক শেষ পর্যন্ত দাঁড়াইয়া ছিল, এইটা বলছি আমরা, বা কালকে বললো, তো এরপরে কি হয়েছে? ওনার নাম কি, ভাইয়ের নাম কি জানো? মনির ভাই। এখন মনির বাইরে যেহেতু লোক হয়েছে আজকে, অতএব কালকে সকাল থেকে মনির বাইরে মাথা তালগি দিয়া রাধিকার থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড পর্যন্ত গিয়া বিশ্ব রোড 4 রাস্তার মাথা হতা দিয়ে আইবেন। আপনারে আমরা খুশি হইয়া যেহেতু আপনার মাহফিলের লোক হয়েছে, আমরা এই মর্যাদা দিলাম, গ্রামবাসী আপনারে ফিকাফে কইরা পুরা গ্রাম ঘুরাইলাম নাকি বলেন? এটা কি, এটা করবে কি সে? অতএব দোস্ত আমার, আমি এটা বুঝি না। আমি বুঝি যে কলিজার অবস্থা কি, হৃদয়ে কোনো অনুভূতি হয়েছে কিনা, কারো বিবেক জাগলো কিনা, কারো বিবেক জাগলো কিনা। আহা, আমাদের প্রত্যেককে কোরআনুল কারীমের মধ্যে আছে। প্রিয় ভাই, আমি শেষ করে দিচ্ছি, আমার একটা আয়াত আমি শুধু পড়ছি, এটা পড়ার জন্য বলার জন্য এতগুলো কথা বলছি। কোরআনুল কারীমের মধ্যে আছে সূরা নিসার আরেকটা আয়াত। আল্লাহ কোরআনে বলছে, ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আমার এই শেষ কথাটা 5টা মিনিট শোনো ভাই, বাবা আপনারাও শোনেন, পর্দার আড়ালের মারাও শোনেন। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, বন্ধু আপনি কি জানেন প্রত্যেক নবীর সামনে তার উম্মতের আমলনামা ওই নবীকে সামনে রেখেই খোলা হবে, এবং আপনি মুহাম্মদ, আপনি রাসূল, আপনি বন্ধু, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে সামনে রেখেও আপনার উম্মতের আমলনামা খোলা হবে। আল্লাহর কসম, আমরা হাদিসে পড়ছি বাবা, এই আয়াত, এটা সূরা নিসার 40 নম্বর আয়াত, কোরআনুল কারীমের 4 নম্বর সূরা। এই আয়াতটা নবীজির একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন পড়ছেন, তখন নবীজির সামনে, তো নবীজি বলছেন, এই আয়াত পড়ার পরে ওই সাহাবীকে বলছেন, হাসবুক, থামো। তো উনি তো মাথা নিচের দিকে নামাইয়া নবীজির সামনে পড়তেছিলেন কোরআন শরীফ। এই আয়াতের কাছে আইসা নবীজি বলছে, থামো, হাসবুকাল আন, এখন থামো। একেবারে পরিষ্কার হাদিসের শব্দ, রিয়াজুস সালিহিন কিতাবে আমি পড়ছি। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন, আমি থেমে গেলাম, এবার মাথা উঠাইয়া নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলাম। আল্লাহর কসম, তিনি বলেন, ফাইদা আইনাহু তাদরিফান, আমি দেখতে পেলাম আল্লাহর নবীর 2 চোখ থেকে অঝরে পানি ঝরছে। নবী আমার অঝরে কাঁদতেছেন। তো মুহাদ্দিসিন লিখছে, কেন কাঁদতেছেন নবী? এই আয়াতটা শুননা কেন কাঁদলেন, এভাবে কাঁদলেন কেন?
তো উত্তর হইল ওই যে কথাইটা যে আল্লাহ বলছে যে বন্ধু আপনাকে সামনে রেখেও আপনার উম্মতের আমলনামা খোলা হবে। তো আল্লাহর নবী ঠিক ওই মুহূর্তে কাঁদতেছিলেন আর ভাবতেছিলেন, হায় আমার সামনে যদি আমার উম্মতের আমলনামা খুলে আর গুনাহ আর নাফরমানির কারণে আমার উম্মত যদি আমার বেইজ্জতি করে, আমি আমার মালিকের কি বলবো? তোমরা বাবারা যা করছো তোমরাই ভাবো, তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমি আটকাবা না, কেউ কারোর জন্য থামে না। কিন্তু আখিরাতে আমরা সবাই যেতে হবে, আল্লাহ তাআলার কাছে আমাদেরকে পৌঁছতেই হবে, আমরা মানি কিংবা না মানি, আমরা স্বীকার করি আর না করি। আমাদের প্রত্যেকটা বাবা, অভিভাবক যারা আছেন, ছেলের বাবা, মেয়ের বাবা, আপনাদের কাছেও আমার বক্তব্য এটা, আপনারা আপনাদের ছেলের দিকে নজর দেন। সোফা লাগবে না, মাটিতে বসুক। ফার্নিচার লাগবে না বাপ, ওদের সাথে আগে বোঝাপড়া করেন যে তোদের জন্য আমি কেন ফার্নিচার বানাবো।